আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদার, নামাজ রোজা শুধুমাত্র ঈমানের অংশ না। তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলি, কোনো কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করো। শুহাদা'a লিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখার জন্য তোমরা সত্যের পক্ষ নাও, অন্যায়ের পক্ষ যেও না। সত্যের পক্ষ নিতে গিয়ে যদি সত্যটা তোমার বিপক্ষে যায়, ওয়ালা আনফুসিকুম, তোমার স্বার্থের বিপক্ষে যায়, তবুও তুমি সত্যের পথে থাকো। আওil ওয়ালিদাইন, এই সত্যের পথটা যদি তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে আচরণ করো। সত্যের পথ গ্রহণটা যদি ওয়াল আকরাবিন, নিকটতম তোমার যত আত্মীয় স্বজন আছে তাদের বিপক্ষে যায়, তুমি তাদের বিপক্ষ গ্রহণ করো। তোমার যদি কোনো দলের বিপক্ষে যায়, তাহলে তুমি সেই দলের বিপক্ষ অবলম্বন করো। তোমার সমাজের বিপক্ষে গেলে তুমি তোমার সমাজের বিপক্ষে যাও। তোমার রাষ্ট্রের বিপক্ষে যদি যায় সত্যটা, তাহলে তুমি তোমার সেই রাষ্ট্রের বিপক্ষে যাও, তবুও তুমি সেই সত্যটাকে অবলম্বন করো। সত্যকে অবলম্বন করতে হবে। এই সত্যের পথ ছেড়ে যারা অন্যায়কে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন যে এরা অন্যায়কে গ্রহণ করলো না, বরং স্বয়ং তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেল। আর একজন প্রকৃতপক্ষে ঈমানদার কখনো অন্যায়ের পক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করতে পারে না। আল্লাহ সূরাতুল মুজাদালার মধ্যে বলে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে রাসূল, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না, আপনি এমন কোন জাতিকে পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতের দিবসকে সত্যিকার অর্থে বিশ্বাস করে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করেছে। বিশ্বাস করার পরে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, বিশ্বাস করার পর যারা সত্যিকারের বিশ্বাসী, তারা মহব্বত রেখেছে। ইউআদুনা মানে ভালোবাসা রেখেছে। মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, ওই সকল ব্যক্তিদের সাথে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, অন্যায়ের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে চলে গিয়েছে, একজন সত্যিকারের ঈমানদার কখনো তাদেরকে ভালোবাসতে পারে না। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানা আবাহুম, যারা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের বিপক্ষে গিয়েছে, তারা যদিও তাদের বাবা হয়, ওয়ালাউ কানা আবাহুম আও আবনাউহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতুহুম, যদিও তারা তাদের বাবা হয়, যদিও তারা তাদের ভাই হয়, যদিও তারা তাদের আত্মীয় স্বজন হয়, যদিও তারা তাদের পাড়া প্রতিবেশী হয়, যদিও তারা নিজেদের কোন দলীয় লোক হয়, যদিও তারা রাষ্ট্রীয় লোক হয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা কখনো তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কেন এমন করে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এরা এই কারণে উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান, এরা ওই সকল লোক আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে গেঁথে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে দৃঢ় করে দিয়েছেন। শুধু দৃঢ় করেন নাই, দৃঢ় করে থাকতে থাকেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, বরং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ঈমানকে দৃঢ় করে দিয়েছেন। উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান
পরিস্থিতিতে গিয়ে যদি তারা তাদের পিতা মাতা এবং নিজের দলের রাষ্ট্রের বিপক্ষে যেতে পারে, সত্যকে আঁকড়ে ধরতে পারে, তাহলে আমি তাদের জন্য কয়েকটা পুরস্কার রেখেছি। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কেউ যদি এইভাবে ঈমান আনতে পারে, আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ তাআলা সুদৃঢ় করে দিবেন, তারা ঈমান থেকে কখনো পথহারা হবে না। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে বিল কওলিস সাবিত, এই সুদৃঢ় কথার উপরে আল্লাহ তাআলা তাদেরকে সুদৃঢ় রাখবেন। দুনিয়া এবং আখিরাতে তারা ঈমান হারা হবে না। দুনিয়াতে যেভাবে তারা ঈমানের সাথে আল্লাহ তাআলা তাদেরকে অটল রাখবেন, কবরের মধ্যেও অটল রাখবেন, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে অটল রাখবেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই সকল লোক আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, কথা বলেন আল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তারা ঈমানের উপরে অটল থাকে। এই ঈমানের উপরে, সত্যের উপরে অটল থাকার জন্য যা যা করার দরকার তাই তারা করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের উপরে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা অবতীর্ণ হয়। কোন সময় তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়? মুফাসসিরগণ বলেছেন তিনটা সময় তাদের কাছে ফেরেশতা আসেন। এক নাম্বার মুহূর্ত হলো মানুষ যখন দুনিয়া ত্যাগ করে মুমূর্ষ অবস্থায় থাকে, মৃত্যুর শয্যায় সজ্জিত বিছানায় ঝরে পড়েছে, এই সময় মানুষ বড় অসহায় থাকে, মানুষ চিন্তিত হয়ে যায়। পাশে অনেক লোক থাকে কিন্তু কাউকে আর আপন মনে হয় না। মানুষ এতটাই অসহায় থাকে, মানুষ মনে মনে দোয়া করতে থাকে, যদি আমি আমার কোনো আপন মানুষকে কাছে পেতাম, আমার কোনো সাহায্যকারীকে পেতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ওই মুমূর্ষ অবস্থায় যখন সে থাকবে, তখন ফেরেশতা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওহে ঈমানদার বান্দা, আল্লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি এখন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের অঙ্গীকার আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে মুমূর্ষ অবস্থায় ফেরেশতারা এসে তাকে এইভাবে সান্ত্বনা দিবে, যা সত্যের পথে অটল থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যখন মারা যায়, যখন ওই মাইয়াতকে দাফন করে দেওয়া হয়, কবরের মধ্যে যখন মানুষটাকে মাটি দিয়ে সবাই চলে যায়, কবরের মধ্যে মানুষটা বড় অসহায় হয়ে যায়। ফেরেশতারা মুনকার নাকির তাকে এসে বসায়, শুয়ে থেকে তাকে কাজ করে সে বসায়, বসার পর সে চারদিকে এদিক ওদিক তাকাইতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমাকে কোন জায়গায় নিয়ে আসলো, আমি তো আমার আত্মীয় স্বজন আপন কোন মানুষকে এখানে দেখছি না, শুধু একাই থাকে। ওই সময় মানুষ সবচেয়ে বড় নিঃস্ব থাকে। আল্লাহ তাআলা বলেন, ওই নিঃস্ব অবস্থায় ফেরেশতারা তাদের কাছে গিয়ে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সেখানেও ফেরেশতারা গিয়ে বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি তো ঈমান এনে সত্যের পথে অটল ছিলে, আর তুমি জান্নাতের সুসংবাদ নাও, একটু পরে তোমাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা সময়
কিয়ামত যখন কায়েম হয়ে যায়, হাসরের ময়দানে মানুষ কেউ কারো পরিচয় দিতে চায় না, পরিচয় দিবে না, সবাই সবার থেকে আলাদা হয়ে যায়। ওই সময় ফেরেশতারা গিয়ে সান্ত্বনা দেবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই, একটু পরে হিসাব নেওয়ার পরে তোমাকে জান্নাত দেওয়া হবে। তো এই দিন সময় ফেরেশতারা এসে ওই ইমানদারকে সত্যের পথে অটল ছিল তাদেরকে সান্ত্বনা দেয়। সত্যের পথে অটল থাকার আরো অনেক ফায়দা রয়েছে। বাকি সূরাতুল মুজাদালার যে আয়াত নিয়ে আমরা আলোচনা করছি, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, وَإِدْخِلْهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ তাআলা বলেন, শেষ পর্যন্ত ওই সকল লোক যারা সত্যের পথে থাকার জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবে যার তলদেশে যে পূর্ণ নহর প্রবাহিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। যেমন ওই কাজটা করবে আল্লাহ তাআলা তাদেরকে এই পুরস্কার দিবে। কেন? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, দুনিয়ার মধ্যে তারা এমন এক আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং দুনিয়ার মধ্যে তারাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তাআলা বলেন, এরাই হলো উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল। এরাই কার দল? কথা বলেন, আল্লাহর দল। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর নিশ্চয় যারা আল্লাহর দল হবে এরা অবশ্যই সফল কাম হবে। এই কারণে আজকে যারা সফল কাম, আল্লাহ তাআলা দলের বিপক্ষে আরেকটা দল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এরা কার দল? আল্লাহ তাআলার বিপক্ষে যারা যায়, নিজেদের স্বার্থের কারণে, পরিবারের স্বার্থের কারণে, আত্মীয় স্বজনের স্বার্থের কারণে, পিতা মাতার স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে, রাষ্ট্রের স্বার্থের কারণে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, এরাই হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে শয়তানের দল। কথা বলেন, ঠিক না বেঠিক? এই শয়তানের দল আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। এই শয়তানের দল ওই পৃথিবীর শুরু জামানা থেকে এই জামানা পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের মশাল নিয়ে দাঁড়িয়েছিলেন, শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল নমরুদ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের মশাল নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন তার বিরুদ্ধে শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ফিরআউন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের মশাল নিয়ে হকের পথে যখন দাঁড়িয়েছিলেন, তার বিপক্ষে গিয়েছিল সেই ইহুদিরা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের মশাল নিয়ে হকের পথে দাঁড়ালেন, তখন তার বিপক্ষে গেল আবু জেহেল, উতবা, শাইবা। এখন যারা সত্যের বিরোধিতা করে নিজের স্বার্থকে টিকিয়ে রাখতে চায়, এরাই হচ্ছে ফিরআউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবার উত্তরসূরিরা। মুসলমান নবী আউলিয়াদের উত্তরসূরি হতে পারে না। আজ মানুষ সত্যকে ভুলে যেতে লেগেছে। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আমরা মনে করি যে আমরা বাপ দাদার সূত্রে যে ঈমান পেয়েছি,
ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, ওই যে একবার ন্যাংটাকালে আমাকে আমার পিতা মাতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দিয়েছে, আর সেই লা ইলাহা ইল্লাল্লাহর বদলে আমি জান্নাত চলে যাব, এই কথা মনে করলে চলবে না। এটা গলত, এটা ভুল না। ইমানের 70টার অধিক শাখা আছে। একইভাবে ইমান ভাঙার কারণ 70টারও অধিক আছে। যে কোনো সময় আপনার ইমান ভেঙে যেতে পারে। মনে রাখতে হবে, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন মতাদর্শ গ্রহণ করা যাবে না যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের বিপক্ষে চলে যায়। এমন যদি আমি করি, তাহলে মনে রাখতে হবে আমি নামে মাত্র মুসলমান হলেও আমার মধ্যে ইসলাম এখনো প্রবেশ করে নাই, আমার মধ্যে নেফাকি আছে, আমি মুনাফিক। এটা আমার কথা না, আল্লাহ তাআলাই বলে দিয়েছে। আরবের বেদুইন কিছু মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলো, এসে নিজেদেরকে পাক্কা ঈমানদার দাবি করে যাকাতের কিছু সম্পদ চাইছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুসলিমু কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তারা বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান এনেছো এই কথা বলো না, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, কিন্তু এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। কারণ ঈমান যার অন্তরের মধ্যে প্রবেশ করবে, যার মধ্যে ঈমান থাকবে, সে কোনো অন্যায়ের পক্ষ অবলম্বন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট জানায় দেয়, যারা অন্যায়ের পক্ষ অবলম্বন করে তাদের কথা রাসূল বলেন, আলাইকুম বিসসিদক, ও হে আমার উম্মতগণ, তোমরা সত্যের পথ অবলম্বন করো। আলাইকুম বিসসিদক, সত্যের পথ অবলম্বন করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্য এমন একটা জিনিস যেটা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য এমন একটা জিনিস যেটা এক সময় পর্যন্ত পুণ্যবান লোককে জান্নাতে গিয়ে রাখে, জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যায়। ওয়া ইয়াকুম ওয়াল কিস, তোমরা অন্যায়ের পক্ষ ছেড়ে দাও, অন্যায়ের পক্ষ অবলম্বন করিও না। কারণ ফাইন্নাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ অন্যায় এমন একটা কাজ, এমন একটা অপরাধ যেটা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচার এক সময় মানুষকে জাহান্নামে নিয়ে যায়। অন্যায় এটা জাহান্নামের পথ। আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুন নার, খবরদার তোমরা লা তারকানু, তোমরা ঝুঁকে যাও না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমাদের মধ্যে যারা জালেম সম্প্রদায় আছে, যারা অত্যাচারী আছে, যারা অন্যায় অপরাধ করে, তোমরা কখনো তাদের পক্ষ নিও না। কেন? ফাতামাসসাকুন নার, তোমরা যদি অন্যায়ের পক্ষ অবলম্বন করো, তাহলে অতি সত্বর তোমাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে। তোমাদেরকে এই অন্যায়ের পক্ষ এক সময় তোমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব তোমরা কখনো অন্যায়ের পক্ষ অবলম্বন করিও না। তো অন্যায়ের পক্ষ অবলম্বন করা এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। যে কোনো স্বার্থ হোক, সেটা আমার ব্যক্তিগত স্বার্থ হোক, পারিবারিক স্বার্থ হোক, দলীয় স্বার্থ হোক, রাষ্ট্রীয় স্বার্থ হোক, কখনো অন্যায়কে ইসলাম সাপোর্ট করে না। কিন্তু বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক, খুবই খারাপ। এখন মানুষ স্বার্থের কারণে নিজের ঈমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করে না। আমরা দেখেছি কিছু মানুষ কিছুদিন আগে ওই নির্বাচনের স্বার্থে নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। তাদের কাছে ঈমানের চাইতে নির্বাচনের দাম অনেক
ঠিক না বেঠিক? আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যেও এমন অনেক মানুষ আছে যাদের কাছে ইমানের চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে নিজের দল, নিজের মতের দাম অনেক বেশি। এই কারণে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। মানুষ সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, ডাকাতি, চিন্তা, এগুলো অপরাধ কি অপরাধ না? কথা বলেন, অন্যায় কি অন্যায় না? এগুলোর বিরুদ্ধে কথা বললেও মানুষ চুপি চেপে ধরে। মানুষ সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। মানুষ সত্যকে ভালোবাসে না। তবে মনে রাখবেন, কেউ যদি সত্যকে, এটাকে হালাল, এটাই যেটা সে করছে এটাকে সঠিক মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। এটাই হচ্ছে শরীয়তের মাসলা। কেউ যদি অন্যায়কে হালাল মনে করে, কেউ সুদ খায় কিন্তু সে জানে এটা সুদ, এটা গুনাহ, এটা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ, এটা আমার মার সাথে জেনা করার চাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমি খাচ্ছি, আমি পরিস্থিতির শিকার হয়ে খাচ্ছি, তাহলে তার ঈমান আছে। সে গুনাহগার কিন্তু তার ঈমান আছে। কিন্তু কেউ যদি মনে করে আমি সুদ খাই, আমার বিরুদ্ধে কথা বলবো, কেন সে এই কথা বলবে, এই কথার বলার তার কোনো অধিকার আছে, তাহলে তার ঈমান নাই। সে এই যে সুদ, এটা অপরাধ, সে নিজের অপরাধকে স্বীকার করে না, সে বরং এটাকে বৈধ মনে করে, এই কারণে সে বেঈমান। প্রত্যেকটা হারাম বস্তুকে হালাল মনে করা এটা ইহুদিদের কাজ। অঙ্গীকার ভঙ্গ করা এটা ইহুদিদের কাজ। আল্লাহ তাআলা এদের ব্যাপারে অনেক আয়াত অবতীর্ণ করেছেন যে তারা অঙ্গীকার করে আর ভাঙে, অঙ্গীকার করে আর ভাঙে, হাজারবার অঙ্গীকার করে আর ভাঙে। তার প্রমাণ আমরা বর্তমান দেখছি। গাজার মধ্যে তারা কতবার যুদ্ধ বিরোধী অঙ্গীকার করলো আর কতবার তারা অঙ্গীকার ভঙ্গ করলো। বর্তমান সময়ে যুদ্ধ বিরোধী অঙ্গীকার হলো, আবার যখন তাদের বন্দীদেরকে সরিয়ে নিল, তখন আবার তার সেই গাজা বিরোধী মুসলমানদের উপর আবার বর্বরতা শুরু করে দিল, আবার বোমা হামলা শুরু করে দিল, আবার তারা নির্বিচারে নারী, পুরুষ আর শিশুদেরকে হত্যা করা শুরু করে দিল। তো এই যে হারামকে হারাম মনে করা, এটা ইহুদিদের কাজ। অঙ্গীকার ভঙ্গ করা, এটা ইহুদিদের কাজ। সুতরাং মুসলমান কখনো অন্যায়, অপরাধকে বৈধ মনে করতে পারে না। একজন মুসলমান এই কাজটা কখনো করতে পারে না। যারা অন্যায়ের পক্ষ থেকে সত্যের পথে যারা আছে, এদের বিরুদ্ধাচরণ করে, এদের শেষ পরিণতি কি হয়, এটা যদি আমরা একটু ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন ইমাম, আমরা তার নাম সবাই জানি। চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খলিফা আব্বাসিয়া, খলিফা আল-মুতাসি এর খেলাফতকালে, খলিফা আল-মুতাসি সে ছিল মুতাজিলা উত্তরসূরি। তাদের মত ছিল কোরআন, আমাদের যে কোরআন কিতাব আছে, এটা হচ্ছে মাখলুক, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা আল্লাহ তাআলার কালাম না। কিন্তু হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মাযহাব ছিল আল কুরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। কোরআন এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটা গায়রু মাখলুক, এটা মাখলুক না, বরং এটা আল্লাহ তাআলার স্বয়ং কালাম। তো এই বিরোধিতার জেরে হযরত হাম্বল ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে কাজী মুতাসিম সে তাকে পাকড়াও পরোয়ানা জারি করলো, তাকে এক পর্যায়ে জেলে দেওয়া হলো। জেলে দেওয়ার পরে কাজী মুতাসিম বলল যে আহমদ ইবনে হাম্বলের কত সাহস, সে আমার রাষ্ট্রে বসবাস করে, আমার রাষ্ট্রে থেকে, আমার খেয়ে, আমার পরে, আমার আলো বাতাস গ্রহণ করে সে আমার বিরুদ্ধাচরণ করতে পারে। সুতরাং তাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার কোনো অধিকার, বেঁচে থাকার তার কোনো অধিকার নাই, তোমরা তাকে হত্যা করে দাও।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে কারারক্ষীরা বেধড়ক মারপিট করলেন, তার শরীরকে রক্তাক্ত করে দিলেন, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চিৎকার করে কান্না করে আল্লাহ তাআলাকে বলেন, ওগো মালিক, আপনার পথে সত্যের পথে থাকার কারণে আমার রক্ত, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, এতে বিন্দুমাত্র আমার কোনো আফসোস নাই। তবে আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার জীবন থাকা পর্যন্ত আমি যেন আপনার সত্যের পথে থাকতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে তিনি কান্না করছিলেন।